রিসেন্টলি কয়েকটা রিলস আপনারা দেখেছেন যেখানে একটা গেট টুগেদারে আমি অ্যাটেন্ড করেছি। আর গেট টুগেদারটা আয়োজিত হয় নোয়াখালী স্প্যারো থেকে। কথাই বলা যায় নারীদের মিলন মেলা। আমি ছাড়াও মোটামুটি অনেককেই আপনারা ভালোভাবে চিনেন, কারণ সবাই হচ্ছে অনলাইন অফলাইন দুইভাবেই পরিচিত অ্যান্ড সবাই নারী উদ্যোক্তা। দুপুর 1টা বেজে গেছে বের হতে হতে, তো চলে গেলাম নবাব কনভেনশন হলে, কারণ অনুষ্ঠানটি সেখানেই হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ পারভিন আক্তার মুখ। কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ সবসময় মতোই ভালো আছি। মোটামুটি দেরি হলো কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গেলাম। তো আমি যাওয়ার পরে কার্ডটা নিলাম, কার্ডটা নেওয়ার পরে লটারিটা ভাবছিলাম ফার্স্টে নিব না, পরে মিম অনেক বেশি জোর করছে, তো এরপরে আমি 4টার মতো নিয়েছি। আমি তখনও জানতাম না যে আমি লটারি পাবো, এটা হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। অ্যান্ড আমি লটারি পেয়েও গেছি এবং কি পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো একটু পরে। তার আগে বলি, এখন ফটো সেশন হচ্ছে, এরপরে কেক কাটিং হবে। কেক অনেকগুলাই ছিল, তো সবাই মিলে মিলে কিন্তু ভাগ ভাগ হয়ে কয়েকজনকে নিয়েই হচ্ছে কেক কাটিং করেছিল লামিয়া আপু, ফেন্সি আপু। কেক কাটিং তো শেষ, এবার শুরু হবে পরিচয় পর্ব। সবাই সবার সাথে পরিচয় হবে এবং যার যার বিজনেস মেনশন করবে। সবারটা মনোযোগ দিয়ে শুনছি। এবং আমি নিজেও পরিচিত হয়েছি, কিন্তু আমার ক্লিপটা এখানে অ্যাড করতে পারলাম না। সেই পর্ব শেষ, এবার আমাদেরকে কেক দেওয়া হয়। তো কেক খাওয়া শেষ হলে শুরু হয় অনুষ্ঠানের মূল বিষয়, মূল পার্টে ছিল বর্ষা আপুর নাচ, ছিল লামিয়া আপুর নাচ, ছিল ফেন্সি আপুর নাচ, অনেকেই নাচেছিল। তো আমরা নাচগুলো উপভোগ করছিলাম বসে বসে, অনেক বেশি সুন্দর লাগছিল। এখানে বর্ষা আপু নাচ করছে। মেয়েরা যেখানে যাবে, যে অনুষ্ঠানেই হোক না কেন, নাচ গান ছাড়া যেন মনে হয় না যে অনুষ্ঠানটা জমেছে। তো আমাদের জমিয়ে দিয়েছে এই যারা আপুর নাচটা অনেক বেশি সুন্দর লাগছে। সবাই হই হই করে উঠলো, অনেক বেশি ভালো লেগেছে। নারী উদ্যোক্তারা সবাই যখন একসাথে হয় তখন অনেকেরই অনেক রকমের গল্প থাকে, প্রতিভা থাকে, সবকিছু দেখার সুযোগ হয়েছে। শুধু যে নাচ ছিল তা না, ছিল লটারি, ছিল বালিশ খেলা, ছিল অনেক অনেক গিফট আর অনেক অনেক মজা। সবাই মিলে অনেক অনেক গল্প করেছি। সবাই অনেকদিন পর একসাথে হয়েছে, সেজন্য অনেক বেশি মজা করছে। আর আমিও কম যাই না, আমিও বসে বসে মজা করছিলাম মিমকে নিয়ে। তো মিম হাসছিল যে এভাবে কেউ মজা করে, আপনার মন চাইলে আপনি ওইখানে গিয়ে নাচতে পারেন, কেউ মানা করে নাই। আমি বলছি আমার এখানে বসে বসেও কিন্তু নাচা হয়ে যাচ্ছে। মোটামুটি নাচানাচি করার পরে সবারই খিদে লেগেছে, তো এবার হচ্ছে খাওয়ার পালা। খাবারে ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইসের ফ্লেভারে যা যা থাকে এখানে সবকিছুই ছিল মোটামুটি। তো আমার কাছে দুপুরবেলা না সবকিছুর থেকেও ভাতটা অনেক বেশি ভালো লাগে, ফ্রাইড রাইস খেতে পারি না। তো তারপরে হচ্ছে সবার সাথে খাচ্ছিলাম, খেতে খেতে গল্প করছিলাম, অনেক বেশি দুষ্টামি করেছি। খাওয়ার সময় আমাদেরকে গিফট দেওয়া হয়, গিফটটা আপনাদেরকে খুলে দেখানো হবে যে গিফট কি ছিল। সবার জন্য সেম গিফট ছিল। আমি তো খাওয়ার সময় মিমকে অনেক বেশি বিরক্ত করছিলাম, ও ক্যামেরা ধরলেই হচ্ছে খাওয়া অফ করে দিচ্ছিল, তো ওকে নিয়ে মজা করছিলাম। বেচারা যদিও ওই দিন একটু অসুস্থ ছিল, তারপরেও কিন্তু মোটামুটি আমরা অনেক বেশি মজা করেছি। আর এই যে এখানে আমাদেরকে যে গিফটটা দেওয়া হয়েছিল, সবাইকে সেম একটা কাপ দেওয়া হয়েছে। কাপ পেয়ে যে সে এত পরিমাণে খুশি তার চেহারা দেখলেই বোঝা যাচ্ছে। তা আমি এখানে ফেন্সি আপুর সাথে দুষ্টামি করছি, আমাকে কেন কাপ দেওয়া হয়েছে, আমাকে তো অন্য কিছু দিতে পারতাম, আমি তো চা খাই না। ও বলছে পানি খেয়ে নিও, সবার জন্য সেম দিয়েছি। সবাই আমার কলিজা। এবার শুরু হবে বালিশ খেলা, আর বালিশ খেলাতে আমি বরাবরই সব থেকে আগে আউট হয়ে যাই, তবে এইবারে আমি একটু দেরিতে আউট হয়েছি, এটা কোনো অংশে জেতার থেকে কম না। বালিশ খেলা শেষ হলে শুরু হয় কুইজ, তো কুইজেও আমি সেম অবস্থা, কিছুই পাইনি। তো লটারিটা আমার কোনোভাবে লেগে গিয়েছিল, আমি লটারিতে 3য় নাম্বার হই। লটারিতে 10 নাম্বার পর্যন্ত গিফট ছিল, তো আমি 3 নাম্বারটা পেয়ে গিয়েছিলাম। অ্যান্ড 3 নাম্বারে আমি সুন্দর একটা শাড়ি গিফট পেয়েছি, যেটা আপনাদের সাথে শেয়ার করব, পরলে অবশ্যই রিভিউ দিব। আর বিকেলের নাস্তা ছিল ফুচকা, তো ফুচকা খাওয়ার পরে আমরা বাসায় চলে আসলাম। আমার ফেস থেকে এই সুন্দর ড্রেসটা ছিল, তো ড্রেসটা কে পেয়েছো অবশ্যই কমেন্টস করবে। আর এই তো আজকের জন্য এতটুকুই ছিল। তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কমেন্টস করবেন। আর আমি যে লটারিটা পেয়েছি এইটাতে ছিল এই সুন্দর শাড়িটার পেজ লিংক আমি এখানে ক্যাপশনে মেনশন করে দিব। শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর, তো পরা হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সুন্দর সুন্দর কিছু ছবির ক্লিপ দিয়ে শেষ করলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।